আমরা আজকে যে ক্লাসটি করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর ইউনিট 2 লেসন 4 এ ডেলিশিয়াস ডিশ, অর্থাৎ সুস্বাদু খাবার। তো দেখো, প্রথমে লুক এট দ্য পিকচার্স, হোয়াট ডু সি দেয়ার। তো ছবিতে দেখো কি দেখতে পাচ্ছি। এখানে আমরা কিছু সুস্বাদু খাবারের ছবি দেখতে পাচ্ছি। তো আমরা যদি দেখি, প্রথম ছবিটা একটা কেকের ছবি, তারপর ভাতের ছবি, তারপর রুটি এবং সবশেষে মনে হচ্ছে চিকেনের ছবি। তো চলো বিতে আমরা দেখি, আস্ক এন্ড আনসার দিস কোয়েশ্চেন্স। এই প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক? তুমি কী ধরনের খাবার পছন্দ করো? সো এক একজনের উত্তরে এটি এক এক রকম হতে পারে। যে যে ধরনের খাবার পছন্দ করে সেটি বলবে। যেমন আমি আমার মতো যদি বলি, আই লাইক রাইস, ফিশ, মিট, ভেজিটেবলস ইত্যাদি, অ্যান্ড মিল্ক। তোমরা অনেকে বলতে পারো, আই লাইক চিকেন, রুটি, নুডলস, এনিথিং ইউ ক্যান সে। হোয়াই ডু লাইক দিস? তুমি এগুলো কেন পছন্দ করো? আই লাইক দিস বিকজ দিস আর ভেরি গুড ফর আওয়ার হেলথ। তবে এই খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী, যার জন্য আমি এগুলো খুব পছন্দ করি। হোয়ার ডু ইউ গেট দিস ফ্রম? এই খাবারগুলো তুমি কোথায় পাও? তো সাধারণত আমরা এই খাবারগুলো আমরা বাড়িতেই খাই, বাড়িতেই করা হয়। সেটা বলবে, আই গেট দিস ফ্রম মাই হোম। ডু ইউ ইট হোমমেড ফুড? তুমি কি ঘরে তৈরি খাবার খাও? ইয়াস, আই ইট হোমমেড ফুড। হ্যাঁ, আমি ঘরে তৈরি খাবারই বেশি খাই। লুক এট দ্য পিকচার্স, হোয়াট ডু ইউ সি ইন দ্য বোল? দেখো ছবিতে বলছে কি দেখতে পাচ্ছ। দেখো ছবিতে আমরা একটা খাবারের ছবি দেখতে পাচ্ছি, কোনো একটা কিছু। নাও রিড দ্য ফলোয়িং রেসিপি। এখন নিচের রেসিপিটি পড়ো। খাবারটা কীভাবে তৈরি করা হয়েছে নিচে তার রেসিপি দেওয়া আছে। রেসিপি মানে প্রস্তুত প্রণালী, কীভাবে খাবারটি প্রস্তুত করা হয়েছে, রেডি করা হয়েছে সেটি। ইনগ্রিডিয়েন্টস মানে হচ্ছে উপাদান, অর্থাৎ কী কী দিয়ে এই খাবারটি তৈরি করা হয়েছে তা। প্রথমে রাইপ ব্যানানা, পাকা কলা একটা, অ্যাপল একটা, রাইপ পেঁপে একটা ছোট, কাস্টার্ড পাউডার এক ধরনের পাউডার, খাবারের পাউডার, যেটা খাবারে দেওয়া হয়, 2 টেবিল স্পুনস অর্থাৎ 2 চামচ, ছোট চামচের 2 চামচ, এখানে টেবিল চামচ বলে মিল্ক, দুধ হাফ লিটার, সুগার 4 টেবিল স্পুনস, চিনি 4 টেবিল চামচ। এখন চলো আমরা দেখে নিই খাবারটা কীভাবে প্রস্তুত করার কথা এখানে বলা রয়েছে। হাউ টু প্রিপেয়ার, কীভাবে প্রস্তুত করবে। ফার্স্ট ওয়াশ দ্য ফ্রুটস অ্যান্ড পিল দ্যাম। প্রথমে ফলগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেবে। পিল মানে খোসা ছাড়ানো। দেন কাট দ্য ফ্রুটস ইন্টু স্মল পিসেস অ্যান্ড কিপ দ্যাম ইন এ বোল। তারপর এই ফলগুলো ছোট ছোট টুকরো করে একটা বোলে রাখবে। নাও বয়েল দ্য মিল্ক ইন এ পট। এখন একটা পটে দুধগুলো রাখবে। নেক্সট মিক্স সুগার উইথ ইট অ্যান্ড স্টার ইট ওয়েল। তারপর এর সাথে চিনি দিয়ে স্টার ওয়েল মানে নাড়ানো, স্টার মানে নাড়ানো, ভালো করে নাড়াবে। টেক দ্য কাস্টার্ড পাউডার ইন আ স্মল কাপ। কাস্টার্ড পাউডারটা একটা ছোট কাপে নিবে। পুট 4 টেবিল স্পুনস অফ কোল্ড মিল্ক অ্যান্ড মিক্স ওয়েল। তারপর 4 টেবিল চামচ ঠান্ডা দুধ নিয়ে এটা ভালো করে মেশাবে একসাথে। নাও পাওয়ার দ্য মিক্সচার ইনটু দ্য বয়েলিং মিল্ক অ্যান্ড স্টার ওয়েল। এখন যেই মিশ্রণটা আমরা তৈরি করেছি আগে, সেটি গরম দুধে ঢেলে, পাওয়ার মানে ঢেলে একসাথে আবার নাড়বো। স্টার মানে নাড়া দেওয়া। বয়েল ফর 5 মিনিটস, স্টারিং ইট অল দ্য টাইম। এভাবে সবসময় নাড়তে নাড়তে 5 মিনিটটাকে বয়েল করব, মানে জাল দেবো বা সিদ্ধ করব। আফটার দ্যাট, এরপর টেক দ্য পট অফ দ্য স্টোভ। তারপর চুলা থেকে পাত্রটা নামিয়ে নেব। লেট দ্য কাস্টার্ড কুল। তারপর কাস্টার্ডটাকে ঠান্ডা হতে দিতে হবে। ফাইনালি পাওয়ার ইট ইন্টু দ্য ফ্রুট বোল। সবশেষে এটা ফলের বলের মধ্যে ঢেলে দেবো, যে আগে আমরা একটা বলে ফল কেটে কেটে রেখেছিলাম। নাও দ্য ডেলিশিয়াস কাস্টার্ড ইজ রেডি টু ইট। এখন সুস্বাদু এই কাস্টার্ডটি খাওয়ার জন্য প্রস্তুত। তারপর বলা হচ্ছে, ডিসক্রাইব হাউ টু মেক এ কাপ অফ টি ইউজিং দ্য ফলোইং সেন্টেন্স কানেক্টরস। এই যে বক্সের মধ্যে কিছু কানেক্টরস আছে, যেগুলো ব্যবহার করে আমাদেরকে এখন এক কাপ চা কীভাবে তৈরি করতে হয় সেটি বলতে হবে। কানেক্টরস হচ্ছে সেই শব্দ যেগুলো আমরা সাধারণত দুটো সেন্টেন্সকে যুক্ত করে বা দুটো প্যারাগ্রাফকে যুক্ত করে, যেমন ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট, ফাইনাল। এখন এগুলো ব্যবহার করে আমরা একটা প্যারাগ্রাফ প্র্যাকটিস করবো। যেমন প্যারাগ্রাফটা এমন হতে পারে, হাউ টু মেক এ কাপ অফ টি। ফার্স্ট, take some water in a bowl বা in a pot, একটা পটে কিছু পানি নিতে হবে। দেন put it on the stove and boil it for 10 minutes. Next, pour some milk and
সাম সুগার অ্যান্ড টি লিফ, তারপরে বলতে চা পাতা, সুগার দিব, মিল্ক দিব। আফটার দ্যাট বয়েল ইট ফর অ্যানাদার 5 মিনিটস, আরও 5 মিনিট জাল দিব। ফাইনালি পাওয়ার ইট ইন্টু দ্য কাপ, সবশেষে এটা কাপে ঢালবো। সেভাবে হতে পারে, বা তোমাদের যেভাবে খুশি তোমরা সেভাবে চা বানানোর প্রস্তুত প্রণালী লিখতে পারো। সো আমাদের এই ছোটো চ্যাপ্টারটিও শেষ হয়ে গেল।